নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর লাইফ সায়েন্স বইয়ের সেকেন্ড যে অধ্যায়, সেই অধ্যায়ের তোমাদের ভিটামিনের যে পার্ট আছে, সেই ভিটামিনের পার্ট নিয়ে আজকের এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসি ক্লাসে এবং ভিটামিন বিষয়টি কি সম্পূর্ণ বিস্তারিত আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে লেখা আছে ভিটামিন কোন শব্দ থেকে এসেছে। আগে এই বিষয়টি আমরা একটু জেনে নিই। ভিটামিন কোন শব্দ থেকে এসেছে? ভিটামিন এসেছে হলো ল্যাটিন যে শব্দ, সেই ল্যাটিন শব্দ থেকে হচ্ছে ভিটামিন এসেছে। এখন এই ভিটামিনের যে ভিটা, এই ভিটা কথার অর্থ হলো জীবন, এবং অ্যামাইন যে, এই অ্যামাইন কথার অর্থ হলো জৈব রাসায়নিক। ওকে, যদি কোশ্চেন তোমাদের এইভাবে করে থাকে যে ভিটা কথার অর্থ কি, তখন তোমাদের লিখতে হবে ভিটা কথার অর্থ হলো হচ্ছে জীবন, এবং অ্যামাইন কথার যদি অর্থ আসে তখন লিখতে হবে জৈব রাসায়নিক। ওকে, তারপরে ভিটামিন কোন শব্দ থেকে এসেছে, তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে ভিটামিন ল্যাটিন শব্দ থেকে এসেছে। এতটুকু তো আমরা জানলাম। এখন এই যে ভিটামিন, এই ভিটামিন কত সালে আবিষ্কার করা হয়েছিল এবং কে করেছিলেন, এটা আমরা একটু জানি। ভিটামিন 1911 সালে কাশিমির ফ্রাঙ্ক এই বিজ্ঞানী, ওকে, ভিটামিন শব্দটি প্রবর্তন করেন। তার মানে 1911 সালে কাশিমির ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি প্রবর্তন করেন। তারপরে ভিটামিন একটি অপরিহার্য সহায়ক খাদ্য উপাদান। ভিটামিন হলো একটি অপরিহার্য সহায়ক খাদ্য উপাদান। তাহলে প্রথম যে পয়েন্ট, এই পয়েন্টটি থেকে তোমাদের কারো কোথাও আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা মেন যে পার্ট, সেই পার্টে। সেটা কি? ভিটামিন। ভিটামিন কি, ভিটামিন কি এটা বোঝার আগে আমরা আরেকটু বিষয় জানি বা বুঝি। আমাদের ভিটামিন অ্যাকচুয়ালি কখন দরকার হয়? যখন আমাদের দেখবা যে বডি বা শরীরটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তাই না? এই ক্ষেত্রে আমরা ভিটামিন ব্যবহার করে থাকি। আবার অনেক সময় আহ, রোগ প্রতিরোধ, মানে রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ভিটামিন ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে স্বাস্থ্যের কখনো বৃদ্ধির জন্য আমরা ভিটামিন ব্যবহার করে থাকি। কিন্তু এই ভিটামিনটি আমরা ব্যবহার করে থাকি অতি অল্প মাত্রায়, অধিক মাত্রায় নয়, কিন্তু অতি অল্প মাত্রাতে আমরা এগুলি ব্যবহার করে থাকি। এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে এইবার আমরা প্রপারলি যে সংজ্ঞা আছে ভিটামিন, সেই প্রপারলি সংজ্ঞাটা একটু জানি। দেখো, রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্য রক্ষা ও বৃদ্ধির জন্য, তাই না? রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্য রক্ষা ও বৃদ্ধির জন্য অল্প মাত্রায় হলেও, অল্প মাত্রায়, এই কথাটা মনে রাখতে হবে যে অল্প মাত্রায় হলেও যে জৈব রাসায়নিক পদার্থটি খাদ্যে থাকা প্রয়োজন, যে জৈব রাসায়নিকটি খাদ্যে থাকা প্রয়োজন, খাদ্যের মধ্যে থাকতে হবে, তাকে বলা হচ্ছে ভিটামিন। ক্লিয়ার? এই ভিটামিন উদ্ভিদ নিজেই নিজের প্রয়োজনীয় ভিটামিন সংশ্লেষ করে। উদ্ভিদ যে আছে, এই উদ্ভিদেরা নিজেরাই কি করে? নিজের প্রয়োজনীয় ভিটামিন সংশ্লেষ করতে পারে উদ্ভিদের ক্ষেত্রে। এখন আমরা জানবো ভিটামিনের প্রকারভেদ। ভিটামিন কত ধরনের বা কত প্রকারের হতে পারে, এই বিষয়টা আমরা একটু জানি। ভিটামিন হচ্ছে দুটো ক্যাটাগরিতে আছে, দুভাগে ভাগ করা হয়েছে ভিটামিনকে। একটা হচ্ছে আমাদের ফ্যাট, যার আরেকটি নাম হচ্ছে চর্বি। তাহলে ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় একটা ভিটামিন, আর একটা হচ্ছে আমাদের জলে দ্রবণীয় ভিটামিন। এবার ফ্যাট বা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি আমরা জানবো, আরেকটি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি সেটা আমরা জানবো। তাহলে প্রথমে যদি আমরা একটু আসি, কি আছে ভিটামিনের প্রকারভেদ। ভিটামিনকে দুভাগে ভাগ করা হয়েছে, যেমন ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর একটা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন আমি বললাম। এবার ফ্যাটের মধ্যে কি কি আছে? এ আছে, ডি আছে, ই আছে, আর কে আছে। তার মানে এ, ডি, ই এবং কে, এই কটা হচ্ছে আমাদের ফ্যাটে বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এবং জলে দ্রবণীয় ভিটামিন দুটো, ফ্যাটের ক্ষেত্রে চারটা আর জলের ক্ষেত্রে দুটো। একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর একটা হচ্ছে ভিটামিন সি। এখন ভিটামিন বি কমপ্লেক্স যে আছে, এই ভিটামিন বি কমপ্লেক্সের পার্ট হচ্ছে 12টি। ভিটামিন বি ওয়ান, ভিটামিন বি টু, ভিটামিন বি থ্রি,
B4, B5, B6, B7, B8, B9, B10, B11, B12, এইভাবে ভিটামিন বি কমপ্লেক্সে পার্ট হচ্ছে 12টি। এই 12টি পার্ট নিয়ে আমি আলোচনা করব, এক এক করে আমি আসব। ওকে, সর্বপ্রথম আমরা একটু জেনে নিই আজকে ফ্যাটে দ্রবণীয় যে ভিটামিন, এই ভিটামিনের যে ভিটামিন আছে, এই ভিটামিন সম্বন্ধে আগে আমরা একটু জানি। দেখো, ভিটামিন এর কেমিক্যাল নেম, যেটাকে বাংলাতে বলা হচ্ছে রাসায়নিক নাম, এই কোশ্চেনটি দেয় শর্ট কোশ্চেনে, মানে শর্ট কোশ্চেনে তোমরা পাবে মাল্টিপল চয়েসে, যে ভিটামিন এর রাসায়নিক নাম কি। এইভাবে তোমাদের কোশ্চেন করা হয়, বা এখান থেকে তোমাদের ব্রড কোশ্চেনগুলো হয়। ভিটামিন এর উৎস, ভিটামিন এর কাজ, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে, এইভাবে কোশ্চেন সেট করে তোমাদের ব্রড কোশ্চেন করা হয়। তাহলে প্রত্যেকটি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। দেখো, ভিটামিন এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কি বললাম? রেটিনল। এবার ভিটামিন এ কোথা থেকে পাওয়া যায় এটা আমাদের জানতে হবে, যেটাকে বলা হচ্ছে এর সোর্স বা উৎস। ওকে, সোর্স বা উৎস কোথা থেকে আসে? দুধ, মাখন, ডিমের কুসুম। দুধের মধ্যে থাকে ভিটামিন এ, মাখনের মধ্যে থাকে ভিটামিন এ, তারপরে আমাদের ডিমের কুসুমের মধ্যে থাকে ভিটামিন এ। তারপর সামুদ্রিক কিছু মাছ আছে, সামুদ্রিক কিছু মাছ। কোন কোন মাছ? কড হতে পারে, হ্যালিবার্ড হতে পারে, হাঙর। কড, হ্যালিবার্ড এবং হাঙর, এই যে মাছ, এই মাছগুলির যকৃতে হচ্ছে আমাদের ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া গাজর, সবুজ শাকসবজি, গাজর, সবুজ শাকসবজি ইত্যাদিতে আমাদের ভিটামিন এ পাওয়া যায়। এই হচ্ছে ভিটামিন এর উৎস, কোথায় কোথায় আমরা পেয়ে থাকি। এখন ভিটামিন এর কাজ নিয়ে একটু আলোচনা করি। কাজ, অ্যাকচুয়ালি ভিটামিন এর কাজটা কি? দেখো, রেটিনার, আমাদের চোখের মধ্যে রেটিনা যেটা আছে, সেই রেটিনার মধ্যে আবার দু ধরনের কোষ থাকে। আমাদের চোখের মধ্যে থাকে রেটিনা, এবং রেটিনার মধ্যে দু ধরনের কোষ। একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোন কোষ। ওকে, রড কোষ ও কোন কোষের আলোক সুবেদী রঞ্জক কণা, আলোক সুবেদী রঞ্জক কণা। এবার রড কোষের ক্ষেত্রে আলোক সুবেদী রঞ্জক কণা হচ্ছে রোডোস্পিন, রোডোস্পিন, রোডোপসিন। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, রোডোপসিন। আর কোন কোষের ক্ষেত্রে? আয়োডোপসিন। তার মানে রড কোষ হচ্ছে রোডোপসিন, আর কোন কোষ হচ্ছে আয়োডোপসিন। প্রাথমিক উপাদান হিসাবে কাজ করে কে? ভিটামিন এ। বোঝা গেল? তারপরে বিভিন্ন আবরণী কলার বৃদ্ধি ও কর্মদক্ষতা বজায় রাখে। তাহলে বিভিন্ন আবরণী কলার বৃদ্ধি এবং কর্মদক্ষতা বজায় রাখে কে? সেটা হচ্ছে কিন্তু আমাদের ভিটামিন এ। এখন এই যে রড কোষ, এই রড কোষ কিন্তু আমাদের রাত্রে দেখতে সাহায্য করে, অন্ধকারে দেখতে সাহায্য করে। এই কথাটা একটু মনে রাখতে হবে, যে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? চোখের মধ্যে যে রড কোষ আছে, সে রড কোষটা হচ্ছে অন্ধকারে দেখতে সাহায্য করে। ওকে, তারপরে দেখো, রোগ সংক্রমণ প্রতিরোধ করতে আমাদের ভিটামিন এ প্রয়োজন হয়। তারপরে কি? রাতকানা, এই যে রাতকানা, অনেকে রাত্রে দেখতে পারে না, সেটা হচ্ছে রাতকানা বলা হয়। এবার রাতকানার জন্য জিরোপথ্যালমিয়া, আর একটা হচ্ছে ক্যারাটো ম্যালেশিয়া অ্যাকচুয়ালি থাকে আমাদের কর্নিয়া, যদি নষ্ট হয়ে যায় এই কর্নিয়ার মধ্যে থাকে। ঠিক আছে, ক্যারাপ্টো ম্যালেশিয়া যে হচ্ছে কর্নিয়া নষ্ট হয়ে যাওয়া। এবার কর্নিয়া নষ্ট হয়ে যায় কখন? যখন এই কর্নিয়ার ক্যারাপ্টোম্যালেশিয়াটা দুর্বল হয়ে পড়ে, এবং এটি দুর্বল হয় কিসের জন্য? আমাদের ভিটামিন এর অভাবে। ওকে, এই ভিটামিন এর অভাবে যদি আমাদের ক্যারাপ্টোম্যালেশিয়া দুর্বল হয়ে যায়, তার মানে অলরেডি কর্নিয়া নষ্ট হওয়া শুরু হবে। তাহলে এইগুলি থেকে রক্ষা করতে সাহায্য করে হচ্ছে আমাদের ভিটামিন এ। তারপর বৃক্কে পাথর জমা, আমাদের বৃক্ক বা কিডনি, এই কিডনির মধ্যে যে পাথর জমে, এর জন্য হচ্ছে আমাদের সাহায্য করে কিন্তু, মানে পাথর যাতে না জমে এর জন্য সাহায্য করে হচ্ছে আমাদের ভিটামিন এ। তাহলে বৃক্কে পাথর জমা ইত্যাদি রোগ প্রতিরোধ করে। তাহলে বৃক্কের মধ্যে যেন পাথর না জমে, এর জন্য আমাদের দরকার হচ্ছে ভিটামিন এ। এবং এইসব জিনিস সবসময় সতর্ক হয়ে থাকতে হবে আমাদের, যাতে না হয়। কোন কোন জিনিস খেলে এই রোগের থেকে আমরা মুক্তি পাবো, সেটা হচ্ছে এই যে উৎসগুলা যে আছে, এই ধরনের খাবার যদি আমরা খেয়ে থাকি, তাহলে এই রোগ থেকে আমরা সবসময় দূরে থাকবো।
কোনো রোগ আসবে না আমাদের, মানে ভিটামিন এ এর অভাবজনিত যে রোগগুলি। তাহলে এখান থেকে তোমাদের মাল্টিপল চয়েসে কোশ্চেন করা হয় যে ভিটামিন এর অভাবে কোন কোন রোগ দেখা দিতে পারে। বৃক্কে পাথর জমতে পারে, ঠিক আছে, রাতকানা রোগ হয়, রাতকানা রোগ, একটা হচ্ছে রাতকানা রোগ, বৃক্কে পাথর জমতে পারে। তারপরে আমাদের রাতকানার মধ্যে যে এই কথাটা মনে রাখতে হবে যে জেরোফথ্যালমিয়া আর কর্নিয়া যে নষ্ট হয়েছে সে হচ্ছে কেরাটোম্যালেশিয়া এর জন্য। তারপরে এই যে রেটিনার রড কোষ আর কোন কোষ যেটা আছে, এটা হচ্ছে আলোক সুবেদী রঞ্জক। রড কোষের ক্ষেত্রে কোনটা, রোডোপসিন, আর তোমাদের কোন কোষের ক্ষেত্রে হচ্ছে আয়োডোপসিন। এই কথাগুলি সম্পূর্ণ তোমাদের এখানে মনে রাখতে হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ভিটামিন এ এর কাজ, উৎস এবং অভাব বা এর অভাবে কোন কোন রোগ হয় কোনো সমস্যা নেই এগুলো নিয়ে। এইবার আসবো আমাদের এ হয়ে গেল, এবার হচ্ছে ডি। ভিটামিন ডি এর আগে আমরা রাসায়নিক নামটা পড়ে নিই। দেখো কি, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এর হচ্ছে রেটিনল, এটা হচ্ছে ক্যালসিফেরল। এবার উৎস কোথা থেকে আসে? কড মাছ, হাঙর মাছ, হ্যালিবার্ট মাছ, এইসব মাছের যকৃৎ থেকে পাওয়া যায় কি ভিটামিন ডি। তারপরে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মানুষের ত্বকে বা মানুষের চামড়াতে এই ভিটামিন ডি সংশ্লেষিত হয়। তার মানে কি, আমাদের যে শরীরের চামড়া, এই শরীরের চামড়া রোদ মানে সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মির মধ্যে বা সূর্যের আলোর মধ্যে অ্যাকচুয়ালি এটা হয়, সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। এই ভিটামিন ডি হচ্ছে আমাদের শরীরের মধ্যে সংশ্লেষ হয়। ওকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে মানব ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়। তাহলে মানুষের শরীরে, মানুষের চামড়ার মধ্যে এই ভিটামিন ডিটা সংশ্লেষিত হয় কোথা থেকে? সূর্য থেকে আগত আলো যদি এসে পড়ে তখন। এখন এই ভিটামিন ডি কিভাবে নষ্ট হয়, এই কোশ্চেনটা মনে রাখতে হবে যে তোমাদের এইভাবে একটা কোশ্চেন করে, রান্নার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন ডি যদি রান্না করা হয় তাহলে ভিটামিন ডি নষ্ট হয়ে যায়। তার মানে রান্নার ফলে ভিটামিন ডি নষ্ট হয়ে যায়। এই কোশ্চেনটা অনেক জায়গাতে তোমরা অনেক সেটে পাবে যে রান্নার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে ভিটামিন ডি। এবার ভিটামিন ডি এর একটু কাজ আমরা দেখি। ভিটামিন ডি পাকস্থলী ও অন্ত্রে, আমাদের যে পাকস্থলী আছে আর যে অন্ত্র আছে সেটার মধ্যে কি হচ্ছে, শোষণে এবং অস্থিতে ক্যালসিয়াম সঞ্চয়ের মাত্রা নিয়ন্ত্রণ করে। অস্থি মানে হচ্ছে হাড়, আমাদের যে হাড় আছে সেই হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়ামটাকে সঞ্চয় করে রাখা কার কাজ? এই ভিটামিন ডি এর কাজ। ক্লিয়ার? তারপরে স্বাভাবিক দাঁত গঠনের সহায়তা করা। স্বাভাবিক দাঁত তার মানে দাঁত, আমাদের যে দাঁত আছে দাঁতটা যেন পরিপূর্ণভাবে গঠন হয়, এই ক্ষেত্রে আমাদের ভিটামিন ডি কাজ করে থাকে। তারপরে শিশুদের রিকেট আর দন্তক্ষয়। শিশুদের দেখো ভিটামিন ডি এর ক্ষেত্রে তোমরা অনেক সময় লক্ষ্য করবা কিছু কিছু বাচ্চাদের দেখবা যে তাদের শরীর বা বডির তুলনায় পেটটা অনেক বড় দেখবা। এই ধরনের যদি কন্ডিশন কোনো বাচ্চাদের হয়ে থাকে তখন ভাবতে হবে যে ওই শিশুটির শরীরে রিকেট রোগের সমস্যা আছে, আর ওইটি হচ্ছে রিকেট রোগের লক্ষণ। ওকে, এখন এই রিকেট রোগ যেটা কার জন্য হচ্ছে? ভিটামিন ডি। তার মানে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? রিকেট রোগ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি। আর প্রাপ্ত বয়স্কদের বা বড়দের কি হয়? বিকৃতি, অস্থি বা হাড়, এই হাড়ের বিকৃতিকে যেটি আর একটা ভাষা বলা হয়, এই ভাষাটি তোমাদের দেবে অস্টিওম্যালেশিয়া। মানে অস্টিওম্যালেশিয়া রোগ হয়, মানে বড়দের কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে? অস্টিওম্যালেশিয়া। এবং ছোটদের কোন রোগ হয়? রিকেট রোগ। তাহলে প্রথম থেকে তোমাদের ভিটামিন ডি এর কাজ পর্যন্ত নিয়ে আজকে এই টিউটোরিয়ালে আশা করি কোনো রকম সমস্যা নেই। তাহলে আমরা যতটুকু আজকে জানতে পারলাম, ফ্যাটের দ্রব্য ভিটামিনের এ আর ডি, তাই না? দুটো পার্ট হলো। এর পরের দিন তোমাদের আমি ভিটামিন ই, ভিটামিন কে, ফ্যাটের দ্রব্য, তারপর জলের মধ্যে আছে তোমাদের সি আর বি কমপ্লেক্স, এর একটি পার্ট নিয়ে আমি আলাদাভাবে সম্পূর্ণ তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি রেসপেক্টফুলি সুন্দরভাবে কমেন্ট করে যাবে, এবং এই ভিডিওটি বা ক্লাসটির দ্বারা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই অন্যদের উপকৃত করতে সাহায্য করবে। তার মানে ক্লাসটি একটু বেশি বেশি শেয়ার করে দিবে, এবং আরও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে। তাহলে এই ক্লাসটি তোমরা একটু সুন্দরভাবে নোট করে প্রত্যেকটি পয়েন্ট একটু মুখস্থ করো।
আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি।